দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গভীর অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এছাড়া আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে হুতি। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি সকালে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দক্ষিণ দিকে আশকেলন শহরে একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলা নিজেদের তৈরি যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হুতি যোদ্ধারা। তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ এক এবং অন্যান্য যুদ্ধ বিমান দিয়ে এ আঘাত এনেছে। দাবিতে উল্লেখ করা হয়েছে প্রতিশোধমূলক অভিযান সমূহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। অপরদিকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার একাধিক লাল রেখা রেড লাইন। খারিবাবাদী ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেছেন, যেখানে তিনি আগের দিন ইটালির রোমে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন। কমিটির মুখপাত্র ইব্রাহিম বলেছেন, ঘাড়িবাদী আলোচনার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন। অপরদিকে হামাসের হামলা 6 ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের গাজা উপত্যকা উত্তর গাজায় হামাসের হামলা 6 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি 5 জন আশঙ্কাজনক। বিকেলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এর তথ্য জানানো হয়েছে। গত 18 মাস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা। উত্তর গাজা বেত হানুনের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর 252তম ডিভিশন অভিযান পরিচালনা করেছে। অপরদিকে হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব মিশর ও কাতারের। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ করতে নতুন প্রস্তাব পেশ করেছে কাতার এবং মিশরের মধ্যস্থকারীরা। নতুন এই প্রস্তাবে 5 থেকে 7 বছরের স্থায়ী যুদ্ধবিরতি উল্লেখ করেছেন তারা। এছাড়া সেখানে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে সকল ইসরায়েলি জিম্মির মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইব্রাহিম এবং গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি হামাসের পক্ষ থেকে যুদ্ধবন্ধের একটি প্রস্তাব খারিজ করে দেওয়ার পর নতুন করে প্রস্তাব পেশ করল মিশর ও কাতার। এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা কায়রোতে গিয়েছিলেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত নতুন প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল। এমন এক সময় এই প্রস্তাবের কথা বলা হচ্ছে যখন গত মাস থেকে একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজার পূর্ণ মাত্রায় হামলা শুরু করেছে ইসরায়েল। যদিও উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, তবে বাস্তবতা হচ্ছে গত 18 মাস পুনরায় ইসরায়েলের হামলা শুরুর পর নতুন করে প্রায় 2000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন এই প্রস্তাবের বিষয়ে আলাপ করতে কায়রোতে গিয়েছিলেন হামাসের রাজনৈতিক শাখার নেতা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।